নম্বর 12, 20, 24, 32, 12। 12কে আমরা লসাগু করবো, মানে 12কে ভাঙবো। এখন 12কে কী দিয়ে? প্রথমে 2 দিয়ে। 2 12-র কাছে কয়বার যায় সেটা আমরা কী করবো? 12 ভাগ 2 দিব, 6 হবে। এবার 6-এর কাছে আবার 6কে আবার ভাঙবো। 2 6-এর কাছে কয়বার যায়? 6 ভাগ 2 মানে 3 হবে। 3 দুগুণে 6। এবার 20কে ভাঙবো, 2 দিয়ে ভাঙবো। 20 ভাগ 2 দিলে 10 হয়, ভাঙা হয়ে গেল। এবার 10কে ভাঙবো, 10কে 10 ভাগ 2 দিব, 5 হবে। এবার 24কে ভাঙবো, 2 দিয়ে ভাঙবো। 12 দুগুণে 24, 12 নিচে লিখে দেবো। এবার 12কে ভাঙবো 2 দিয়ে, 6 দুগুণে 12, 6 নিচে লিখে দেবো। এবার 6কে ভাঙবো 2 দিয়ে, 3 দুগুণে 6, 3 নিচে লিখে দেবো। এবার 32কে ভাঙবো 2 দিয়ে, 16 দুগুণে 32, 16 দুগুণে 32, তার মানে হচ্ছে 32 ভাগ 2 দিলে 16 বের হয়। এবার 16কে ভাঙবো 2 দিয়ে, 8 দুগুণে 16, 8 নিচে লিখে দিলাম। 8কে ভাঙবো 2 দিয়ে, 4 দুগুণে 8, 8 নিচে 4 দুগুণে 8, 4 নিচে লিখে দিলাম। 4কে ভাঙবো 2 দিয়ে, 2 দুগুণে 4 লিখে দিলাম। বাইরের সবগুলো হচ্ছে গুণনীয়ক। এখানে 12, 20, 24, 32 সবগুলো লিখলাম, এগুলোর গুণনীয়ক লিখলাম। লেখার পরে নির্ণয় লসাগু লিখবো। এখন 2 দেখবো 2 কোন লাইনে বেশি আছে। প্রথম লাইনে 2 বার, তারপরে 2, তারপরে 3 বার, তারপরে হচ্ছে 5 বার। এই লাইনে আছে 5 বার, 2 হচ্ছে সবচেয়ে বেশি আছে এই লাইনে 5 বার, তো 5 বারই নিব, বেশিটা নিব, বাকিগুলো বাদ। এবার 3 খুঁজবো, দেখবো 3 হচ্ছে প্রথম লাইনে একবার, তারপরে নাই, তারপরে একবার, তারপরে নাই, মানে আছে একবার একবার করে 2 জায়গায় একবারই আছে, বেশি একবার লিখে দেবো 3। এবার 5 3টা লাইনের মধ্যে 5 নাই, এক লাইনে আছে একবার, তো একটাও লিখতে হবে। এবার সবগুলো গুণ দিলে কত হয়? 480। উত্তর হবে 480। বর্গীয় জ 15, 25, 50। 15কে ভাঙবো 3 দিয়ে, 3 5 15, 3 5 15। 25কে ভাঙবো 5 দিয়ে, 5 5 25। 35কে ভাঙবো 7 দিয়ে, 5 7 না 35কে ভাঙবো 5 দিয়ে, 5 7 35। এবারে 50কে ভাঙবো 2 দিয়ে, কেমনে ভাঙবো? 50 ভাগ 2 লিখবো, 25 হবে। 25কে ভাঙবো 5 দিয়ে, 5 5 25। এবার আমরা লিখবো এখানে 15, 25, 35, 50 এই সবগুলোর গুণনীয়ক লিখে দিলাম। লিখে দেওয়ার পর লিখবো নির্ণয় লসাগু। 3 কোন লাইনে বেশি আছে? 3 কোনো লাইনে নাই, শুধু প্রথম লাইনে একবারই আছে, একবার লিখে দিলাম 3। 5 আছে প্রথম লাইনে একবার, তারপর লাইনে 2 বার, তারপর লাইনে একবার, তারপর 2 বার, মানে সর্বোচ্চ আছে 2 বার। 2 লাইনে 2 বার আছে, তো 2 বার যেহেতু আসছে আমরা 2 বারই নিব। এই যে 2টা নেব আর কি, 2টাই নেব, বেশি আছে 2 বার, 2টা নেব। 7 আছে একবারই নেব। 2 আছে একটাই নেব, অর্থাৎ যেখানে একটা থাকে একটা নিতে হয়, আলাদা আলাদা থাকে একটা নিতে হয়, কিন্তু যদি কোনো লাইনে বেশি থাকে ও বেশিটা নিতে হয়। এবার সবগুলো গুণ দেব, গুণ দিলে হবে 1560। গুণ করলে হবে নির্ণয় লসাগু। এখানে সবগুলো গুণ করবো, গুণ করলে হবে 1050। 1050। 6 নম্বর 65, 78, 104, 130। 65কে ভাঙবো, 65কে ভাঙবো 5 দিয়ে, কারণ 2 দিয়ে যায় না, 3 দিয়েও যায় না। 65 ভাগ 5 লিখবো, 13 হবে। 65 ভাগ 5 13 হবে। তারপর 78কে ভাঙবো 2 দিয়ে, 2 দিয়ে যেহেতু যায় আমরা কীভাবে করবো? 78 ভাগ 2 দিব। আর এগুলো অবশ্যই ক্যালকুলেটরের সাহায্যে করলে দ্রুত করা যায়। 78 ভাগ 2 দিলে 39 হয়, 39 লিখবো। এবার 39কে কত দিয়ে ভাঙবো? 3 দিয়ে। 39 ভাগ 3 হবে 13। এটা হয়ে গেলো আমাদের। এবার 104, 104কে 2 দিয়ে ভাঙবো, কেমনি করবো? 104 ভাগ 2 কত হবে? 52, লিখে দেবো 52। আবার 52 ভাগ 2 কত হবে? 26, 26 লিখে দেবো। 26 ভাগ 2 কত হবে? 13, 13 লিখে দেবো। এবার 130, 130কে ভাঙবো 2 দিয়ে, 130 ভাগ 2 লিখবো, 65 হবে। 65 ভাগ 5 লিখবো, 13 হবে। তো বাইরে গুণনীয়কগুলো পেলাম আমরা। এখন এখানে 65, 78, 104, 130 এই সবগুলো গুণনীয়ক লিখলাম। নির্ণয় লসাগু লিখবো এখানে। প্রথমে দেখবো এই যে 2, যেহেতু এখানে 2 গুণনীয়কটা আছে, 2 কোন জায়গায় বেশি আছে? 2 হচ্ছে যে 3 নম্বর লাইনে 3 বার আছে, 2 3 নম্বর লাইনে 3 বার আছে, এটা সবচেয়ে বেশি, তাহলে 3 বার আমি লিখে দেবো 2। তারপর হচ্ছে 3 কোন লাইনে বেশি আছে? 3 প্রথম লাইনে নাই, 2 নম্বর লাইনে একবার, আর বাকি 2টার মধ্যে নাই, তো আছে একবার লিখতে হবে। 5 প্রথম লাইনে একবার, শেষের লাইনে একবার, আছে একবার করে, তো একবারই লিখতে হবে। এবার 13 হচ্ছে
13 আছে একবার 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 করে আছে, তো একবার লিখতে হবে। আছে একবার একবার করে, যেমন 4 জায়গায় আছে তো 4টা লেখা যাবে না। যদি এক লাইনের মধ্যে 4টা থাকতো 4টা লেখা যেত। যেহেতু আলাদা আলাদা আছে তো আলাদা আলাদা হিসাব করতে হবে, অর্থাৎ একবার একবার করে আছে একবারই লিখতে হবে। এবার সবগুলো গুণ দিই, সবগুলো গুণ দিলে কত হয়? 1560। উত্তর 1560।